জো পেদ্রো জোড়া গোলে চেলসিকে ফাইনালে নিয়ে গেলেন ক্লাব বিশ্বকাপের। অসাধারণ গোল করলেন দুইটা, দেখার মতো ছিল। জো পেদ্রো জয়ের নায়ক, ডেবু ম্যাচে পারফরমেন্স করে দলকে নিয়ে গেলেন ফাইনালে। তার সাবেক টিম ফ্লুমিনেন্স তার বিপক্ষে। দিয়াগো সিলভা এই দলের ক্যাপ্টেন। সাবেক টিম জো পেদ্রোর এই ফ্লুমিনেন্স। ছোটো থেকেই তিনি বড় হয়েছেন, তার শৈশবটাই কাটছে এই ক্লাবে। যখন তিনি গোল করলেন তখন কিন্তু তিনি সেলিব্রেশন করেন নাই, কারণ তিনি ছোটো থেকেই এই ফ্লুমিনেন্সে খেলে আসছেন। তাই সেই দর্শকদেরকে তিনি সেলিব্রেশন করে দেখান নাই, তাদের কাছে আরও মাপ চাইছেন। দুইটা গোল করছেন, দেখার মতো ছিল। হাফ টাইমের আগে একটা আর একটা 56 মিনিটের সময়। চোখে শান্তি ভাই, দারুণ দুইটা গোল ছিল। জো পেদ্রো অভিষেক ম্যাচেই চেলসিকে ফাইনাল নিয়ে গেলেন, সুযোগটা কাজে লাগিয়ে দিলেন ডেবু ম্যাচে। 8 দিন আগেই তাকে চেলসি সাইন করায়, 8 দিন আগেই তার মেডিকেল হয়। প্রথম ম্যাচেই জয়ের নায়ক, দলকে নিয়ে গেলেন ফাইনালে। অসাধারণ পারফরমেন্স করে জোড়া গোল, দেখার মতো দুইটি গোল ছিল। জো পেদ্রো একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়, অসাধারণ পেস রয়েছে তার, খেলার স্কিলটাও দারুণ। তাই আশা করব এরকম একজন পারফেক্ট 9কে ব্রাজিল টিমে দেখতে চাই। কার্লো আনচেলত্তির চোখে অবশ্যই পড়বে হুবহুব রাফিনহার মতো, এবং পারফেক্ট 9 হবে জো পেদ্রো। দারুণ স্কিল রয়েছে। কালকে তার খেলা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেছি। অসাধারণ দুইটা গোল করেছে এবং চেলসি ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চলে গেলেন। ফ্লুমিনেন্স দারুণ খেলেছে, বিশেষ করে দিয়াগো সিলভা তার টিমকে সেমিফাইনাল পর্যন্ত এনেছেন। সিলভার জন্য সত্যিই খারাপ লাগতেছে, কারণ সিলভা দারুণ খেলেছেন, দারুণ নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে তার টিমকে এনেছেন এবং শেষ পর্যন্ত তাকে বিদায় নিতেই হবে, এবং তিনি ভালো খেলেই বিদায় নিয়েছেন। কালকেও দলের মধ্যে সবচেয়ে সেরা পারফরমেন্সই ছিল সিলভার। অসাধারণ ডিফেন্স করে তিনি অনেকগুলো গোল সেভ করছেন। যাই হোক, জো পেদ্রো এক কথায় অসাধারণ, চেলসির জয়ের নায়ক।